কুষ্টিয়া খোকসায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা ২০২৫ অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। খোকসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই মেলা অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কারে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এবং পরিবেশ এবং টেকসই প্রযুক্তি উন্নয়নে তাদের বিভিন্ন অবদান এর চিত্র তারা তুলে ধরেছে বিভিন্ন স্টলে। আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে তাদের স্টলের কি প্রদর্শনী রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব একে একে। সকলকে বিস্তারিত ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল। ক্রিকেট ম্যাচের লাইভ স্ট্রিমিংয়ে আমাদের বিদেশ থেকে বিভিন্ন ধরনের রোভার ভাড়া করে নিয়ে আসে। এই রোভার প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ লাইভ দেখানো হয়। আমরা যদি দেশীয় প্রযুক্তিতে চেষ্টা করি তাহলে কিন্তু সম্ভব। এই রোভারের সাহায্যে আমরা ক্রিকেট ম্যাচগুলো লাইভ করা সম্ভব। এছাড়াও গুগল ম্যাপে যেসব 360 ডিগ্রি ভিউ আছে এইগুলোও ধারণ করা সম্ভব এটার সাহায্যে। এই জ্বালানিগুলো আছে যেমন তেল, গ্যাস, কয়লা, এগুলো তো আর মানে বিজ্ঞানীদের মধ্যে আগামী 150 বছর পাওয়া যাবে। তো এখন তো একটা এগুলো সংরক্ষণের পাশাপাশি একটা বিকল্প ব্যবস্থা দরকার। তো আমরা এই যে বায়োগ্যাস, গরুর খামারে প্রচুর গ্যাস মানে বজ্র পদার্থ তৈরি হয়। তো এই বজ্র পদার্থ থেকে যদি আমরা ব্যবহার করে এখানে মিথেন গ্যাস তৈরি করা যায়। তো এই যে বায়োগ্যাস আপনার হলো চুন, ক্যালসিয়াম কার্বনেট, আর আপনার হলো গরুর খামারে যে বজ্রগুলো সেগুলো যদি ব্যবহার করার পরে আমরা এখানে একটা মিক্সারের ভিতরে মিক্সিং করার পরে এইখানে ঢালবো। তো এখানে প্রবেশ করানোর ফলে আপনি এটা দেখতে পাচ্ছেন যে এটি একটু হাই লেভেল আছে, এটি একটু লো লেভেল। আর এই এমনভাবে যে প্যাসকেলের সূত্র অনুসারে দেখা যাচ্ছে এতটুকু জায়গা আমার ফাঁকা হচ্ছে, দুই পাশেই কিন্তু বদ্ধ। মানে এইবার এই যে চুল্লি, এই চুল্লি দিয়ে আপনার গ্যাসের একটা চাপ তৈরি হবে। এটা উইন্ডমিল, যেটা হলো বায়ু শক্তিকে ব্যবহার করে আপনার হলো বিদ্যুৎ শক্তি তৈরি করে। ফলে আমাদের মনে করেন তেল, গ্যাস, কয়লা, এই যে ইউরেনিয়াম এগুলো তো বিপজ্জনক। আর এইটা থেকে যে অরিজিনালি মানে গ্যাস তৈরি হয় তার প্রমাণ হলো এই যে এইটা। এখানে একটু দেখা এটা জ্বলাতে কোনো তার প্রয়োজন হবে না। আর এটার হচ্ছে একটা বেনিফিট আছে, যেমন আমাদের দেশে যেমন যখন ঝড় বৃষ্টি হয় তখন হচ্ছে কারেন্টের তারগুলো ছিঁড়ে যায় এবং অগ্নিকাণ্ডর মতো ভয়ঙ্কর দুর্ঘটনা হতে পারে। কিন্তু এখানে আমরা এই টেস্টা কয়েল ব্যবহার করে তার ছাড়াই ইলেকট্রিসিটি পাস করতে চাই, যার কারণে এতে কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে না। আর এখানে আমরা কেবল ট্রেন প্রদর্শন করেছি। কেবল ট্রেন মূলত একটি ইলেকট্রিক ট্রেন। এটি সাধারণত অনেক সময় আমরা সাশ্রয় করতে পারি এবং এটিতে দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আধা লিটার পেট্রোল দেওয়া হয় তাহলে 15 দিনের বেশিই চলবে এবং এটা হলো জ্বালানি সাশ্রয়ী গ্যাস। এটাতে হলো মানে প্রচুর পরিমাণে টাকা সাশ্রয় হয় আর এটা সিলিন্ডারের গ্যাসের থেকেও অনেক বেশি ভালো কাজ করে। এখানে সব ধরনের রান্নাই করা যাবে। এই সব চলে গেছে, আপনাদের তোমাদেরটা দেয় নাই। আসসালামাইকুম, আমরা সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসেছি। এখানে আমি সহ আমাদের বিভিন্ন শিক্ষার্থীরা এসেছে এবং কিছু শিক্ষার্থীরা ভেতরে বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ হচ্ছে সেখানে আছে। সো আমরা এখানে আমাদের প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেছি। সো প্রথমে আমরা দেখাচ্ছি নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট। আমরা অলরেডি একটা পাওয়ার পয়েন্ট তৈরি হচ্ছে উপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সো সেটার উপকারিতা অপকারিতা এবং তা কী কী কাজে লাগবে সেটার সম্পর্কে আমরা আরও ভালোভাবে বিস্তারিত জানার জন্য কি ধাতু ব্যবহার করা হবে, সেটা কিভাবে প্রসেসের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং আরও অন্যান্য কাজে ব্যবহৃত হবে সেটা দেখানোর জন্য এই প্রজেক্ট এখানে উপস্থাপন করা হয়েছে। এবং প্রথমে ইউরেনিয়াম ধাতু এখানে দেওয়া হবে, সেটা এখানে শীতলীকরণ প্রক্রিয়া হবে এবং শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে যে এটা ভাঙবে সেটা আবার
উত্তপ্ত করার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে। এবং আমরা জানি কোনো কিছু উৎপন্ন হলে শুধু একটি জিনিস উৎপন্ন হয় না, সেখানে বিদ্যুৎ সহ বিভিন্ন জলীয় বাষ্প উৎপন্ন হবে। জলীয় বাষ্প উৎপন্নের সাহায্যে এখানে মেঘের দ্বারা বৃষ্টি হবে এবং সেটার পানি এখানে হবে। এখানে যে ঘরগুলো, বিল্ডিং দেখতে পাচ্ছি, গাড়ি, পাম্প সব কিছুই সোলার মাধ্যমে ব্যবহার করা হবে। এই ট্যাঙ্কিতে হচ্ছে সোলার সিস্টেমের মাধ্যমে জল জমা হবে এবং এটা মাটির নিচ থেকে জল উৎপন্ন হবে। যখন এটা সম্পূর্ণ ভরে যাবে তখন সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং এখানে বিদ্যুৎ শক্তি সংরক্ষিত থাকবে, যেটার মাধ্যমে কখনো যদি সূর্য না ওঠে, দেখা যাচ্ছে যে বর্ষাকালে সব সময় সারাদিনই বৃষ্টি হয় এবং সারাদিনই মেঘাচ্ছন্ন থাকে, কুয়াশাচ্ছন্ন, শীতের সময় কুয়াশাচ্ছন্ন থাকে, শৈত্যপ্রবাহ। এমনকি কিছুদিন আগেও দেখা গেছে যে বাংলাদেশে 2 দিন সূর্য ওঠে না, বাংলাদেশ সহ অন্যান্য অনেক দেশে ওঠেনি। সো সেখানে এই বিদ্যুৎ কেন্দ্রটা উৎপন্ন থাকবে এবং যেটা ব্যবহার যেইটুকু এলাকাতে এটা থাকবে সেটুকুতে কখনোই মানে বিদ্যুৎ ছাড়া থাকবে না এবং যদি কিছুক্ষণের জন্য কম হয় সেটা আবার সূর্যের আলো হলে সঞ্চিত হবে এবং সমস্ত ঘরে, গাড়ি ঘোড়া, সব রাস্তায়, সব কিছুতেই বিদ্যুৎ আবার সম্পূর্ণ পরিমাণে প্রবাহিত হবে এবং এটার মাধ্যমে আমরা প্রকৃতিকেও সংরক্ষণ করতে পারবো। ধন্যবাদ। নওশিন আক্তার মারিয়া, আমি জয়ন্ত হাজরা মাধ্যমিক বিদ্যালয়ের একজন স্টুডেন্ট। তো এখানে আমাদের হচ্ছে ভূমিকম্প পূর্ববর্তী সতর্কতা। যখন আমাদের ভূমিকম্প হবে বা একটুখানি নড়বে তখন আমাদের এটা হচ্ছে দেবে, দেখুন আমরা এটা করলে আমাদের এটা আমরা আগে সতর্ক হয়ে যাব এবং আমরা সতর্ক জায়গায় যেতে পারবো, মানে নিরাপদ জায়গায় যেতে পারবো। আর এটা যদি থাকে তাহলে আমরা মানে অনেকক্ষণ আগে যখন আমরা বিল্ডিং বাড়িতে থাকে তখন কাঁপলে তো আমরা বুঝতে পারি না যে ভূমি কাঁপছে, তো তখন আমরা এটা থেকে বুঝতে পারবো এবং আমরা সতর্ক জায়গায় যেতে পারবো। আর বিল্ডিং বাড়ি থেকে তো নিচে নামা সম্ভব না, তখন যখন আমরা জানি যে হচ্ছে শক্ত কোনো কাঠের টেবিলের নিচে যেতে পারবো, ওইরকমভাবে বাঁচতে পারবো ভূমিকম্প থেকে। তো এটা থেকে এটাই বোঝানো হয়েছে। তখন আমাদের বৃষ্টির পানি পড়বে, এখানে এই কন্টেনারে জমা হবে এবং এই কন্টেনার থেকে এখানে ফিল্টারিং হয়ে এই পাত্রে আসবে এবং এখান থেকে নল থেকে ভূপৃষ্ঠের ভেতরে যাবে এবং গিয়ে আমাদের গাছ সব কিছু পানি পাবে। এবং আমাদের এখানে খামার আছে, এখানে আমরা হচ্ছে মুরগি সব কিছু চাষ করে এখানেও পানি পাবে। এখানে লাইন দেওয়া হয়েছে এবং এখানে এই লেকের ভিতরে পানি যাবে এবং আমরা এখন মোটর বসাই, এই মোটর বসালে আমাদের ভূমি ক্ষয় হয়। তো সেক্ষেত্রে যদি আমরা এভাবে করি তাহলে আমার ভূমি ক্ষয় হবে না এবং আমাদের ভূমি ক্ষয় করতে হচ্ছে যদি মোটর লাগাই তাহলে আমাদের বিদ্যুৎ অপচয় হয়, এই ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ অপচয় হবে না। এবং আমরা এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। পানি দাও, দেখতে পাচ্ছেন এটা পানিটা যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে পানি দাও। এখান থেকে আমাদের পানিটা বিশুদ্ধ হচ্ছে। ভূপৃষ্ঠের ভিতর দিয়ে আবার অনেক পানি আছে, ভূপৃষ্ঠের গাছগুলো পায় না, কারণ ভূপৃষ্ঠের ভিতর দিয়ে দিয়েছে, গাছগুলো পাবে, দিলে যাবে। হ্যাঁ, মানে কোনো তেল লাগে। এমন একটা মডেল উপস্থাপন করবা যেটা তোমার মানানসই, ঠিক আছে? এই আইডিয়াটা সবসময় মাথায় আমার নাম মিমি খাতুন, আমি খোকসা দানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্রী। আজকে আমাদের বিজ্ঞান মেলা অনুষ্ঠানে এখানে আমরা একটা প্রজেক্ট নিয়ে আসছি। প্রজেক্টের নাম হলো স্মার্ট ভিলেজ। স্মার্ট ভিলেজ এখানে সব কিছু উন্নত মানের প্রযুক্তিগত থাকবে, যেমন এখানে একটি কমিউনিটি ক্লিনিক আছে, এখানে উন্নত মানের প্রযুক্তির সাহায্যে মানুষকে সেবা প্রদান করা হবে। আর এখানে একটা স্কুল আছে যেখানে এআই এর ব্যবহার করা হয়েছে, যাতে কোনো স্টুডেন্ট পালাই গেলে তা ধরা যাবে এবং কোনো অসামাজিক কর্মকাণ্ড করতে পারবে না। এছাড়া এখানে আমি টারবাইনের ব্যবস্থা করেছি যাতে এখানে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে ভালো করে। এছাড়া এখানে অনেক রাস্তায় ল্যাম্পপোস্ট আছে, কারণ এটা তো আগেকার পরিবেশের মতো না, এটা হচ্ছে স্মার্ট ভিলেজ। প্রত্যেকটা রাস্তায় স্মার্ট ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। এছাড়াও এখানে সেতুর ব্যবস্থা করে যাতে পরস্পর যোগাযোগটা দ্রুততর হয়। ধন্যবাদ। কিডনি, এটা হৃৎপিণ্ড, এটা উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ, এগুলোর গঠনটা কেমন তা দেখানোর জন্য এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র, এটা কিডনি, এটা হৃৎপিণ্ড, এটা হচ্ছে গ্লোব। ধন্যবাদ।